রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সম্প্রতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। তবে এবারই দলটি প্রথম নিষিদ্ধ হলো বিষয়টা এমন নয়। এর আগেও নিষেধাজ্ঞার খড়গ নামে তাদের ওপর। আওয়ামী লীগের মতো বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে বিশ্বজুড়ে। চলুন আজ আমরা এমন কিছু আলোচিত রাজনৈতিক ঘটনা সম্পর্কেই জানব। সঙ্গে আছি আমি রুকাইয়া জাহির। 1933 সালে নাৎসি পার্টি ক্ষমতায় আসার একদিন পর জার্মানিতে কমিউনিস্ট পার্টিকে নিরাপত্তার জন্য হুমকি ও রাষ্ট্রবিরোধী মনে করে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে দলটি কার্যক্রম শুরু করলেও 1956 সালে ফের নিষেধাজ্ঞার মুখে পড়ে। এবার দলটির বিরুদ্ধে চরম পন্থায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। বার্লিন প্রাচীর পতনের পর দলটি সংস্কারবাদীদের হাত ধরে আবার নেতৃত্ব ফিরে পায়, কিন্তু তখন দলের মাঝে দেখা দেয় বিভক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি দখলের পর মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হওয়ায় নাৎসি পার্টিকে নিষিদ্ধ করে মিত্রবাহিনী। বাজেয়াপ্ত করা হয় দলের সব সম্পদ। ব্যক্তিগত ও জনজীবনে অবৈধ ঘোষণা করা হয় তাদের আদর্শ। এরপর চলে ডিনাজিফিকেশন অভিযান। সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় নাৎসি প্রভাব নির্মূল করে সেই অভিযান। 1949 সালের সংবিধানে দলটির উত্তরসূরি সংগঠন, প্রতীক, স্লোগান, নাৎসি স্যালুট এবং হলোকাস্ট অস্বীকার করাকেও অবৈধ ঘোষণা করা হয়। 1952 সালে প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরকে হত্যা চেষ্টার অভিযোগে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে দলটিকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো হয়। পরবর্তীতে আনোয়ার সাদাত এবং হোসনি মোবারকের অধীনে দলটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় এবং ব্যাপক জনসমর্থন গড়ে তুলতে সক্ষম হয়। 2012 সালে তাদের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী মোহাম্মদ মোরসি প্রেসিডেন্ট হন। পরে বিক্ষোভ ও সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয় এবং 2013 সালে দলটি আবার নিষিদ্ধ হয়। ইন্দিরা গান্ধীর সরকার নকশাল আন্দোলন পরিচালনার কারণে মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া CPIML-কে 1970 সালে নিষিদ্ধ করে। দলটি পশ্চিমবঙ্গের নকশাল বাড়িতে শুরু হওয়া নকশাল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, যা পরবর্তীতে সহিংস মাওবাদী বিদ্রোহ নামে পরিচিতি পায়। পরবর্তীতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন UAP এর আওতায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীকেও নিষিদ্ধ করা হয়। 2020 সালে এটি জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট JKLF এবং জামায়াতে ইসলামী জম্মু ও কাশ্মীরকে নিষিদ্ধ করে। তবে কখনোই কোনো মূলধারার দল যেমন বিজেপি বা কংগ্রেস নিষিদ্ধ হয়নি। তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের সাথে ভারতের সংযোগ থাকার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এছাড়া 1970 সালে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপকেও প্রগতিশীল অবস্থান এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবির কারণে নিষিদ্ধ করা হয়েছিল। দলটি তৎকালীন সরকারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও ন্যাপ সদস্যরা তাদের রাজনৈতিক সক্রিয়তা অব্যাহত রেখেছিলেন। ন্যাপ পরবর্তীতে জাতীয় গণতান্ত্রিক দল হিসেবে পুনরুজ্জীবিত হয়, যা অবশেষে আওয়ামী ন্যাশনাল পার্টিতে রূপান্তরিত হয়। 1917 সালে অক্টোবর বিপ্লবের মাধ্যমে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে ক্ষমতায় আসা বলশেভিকরা পরে CPSU নামে পরিচিত হয়। এরপর একদলীয় স্বৈরতন্ত্র চালিয়ে 70 বছর ধরে তারা শাসন করে। পরবর্তীতে 1952 সালে স্টালিনের অধীনে দলটির নাম পরিবর্তন করে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি CPSU রাখা হয়। আনুষ্ঠানিকভাবে বলশেভিক শব্দটি বাতিল করা হয়, কিন্তু নাম পরিবর্তন হলেও বলশেভিক মতাদর্শ এবং ক্ষমতা কাঠামো অক্ষত থাকে। দলটি একদলীয় একনায়কতন্ত্র বজায় রেখেছিল, রাজনৈতিক বিরোধীদের দমন করেছিল এবং USSR এর জীবনের প্রায় প্রতিটি দিক নিয়ন্ত্রণ করেছিল। সবশেষ 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের সাথে সাথে CPSU নিষিদ্ধ হয় এবং রাষ্ট্র সমাজতন্ত্র বিলুপ্ত হয়। সাংবিধানিক সংকটে প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন 1993 সালে বেশ কয়েকটি বামপন্থী ও জাতীয়তাবাদী দল নিষিদ্ধ করেন। লক্ষ্যবস্তু ছিল বেশিরভাগ বামপন্থী এবং জাতীয়তাবাদী দল, বিশেষ করে কমিউনিস্ট জাতীয়তাবাদী বা ইয়েলৎসিন বিরোধী শক্তির সাথে যুক্ত দল। কিছু দল আবার বৈধতা পায়, কিছু নিঃশেষ হয়ে যায়, আর বাকিরা আত্মগোপনে চলে যায়।
রুয়ান্ডায় ১৯৭৫ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ক্ষমতাসীন দল ছিল মুভমেন্ট রেভলিউশনারি ন্যাশনাল পুর লা ডেভেলপমেন্ট MRND, যার প্রতিষ্ঠা এবং নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা। জাতিগত বিদ্বেষ ও গণহত্যায় জড়িত থাকার কারণে ১৯৯৪ সালের জুলাই মাসে নতুন সরকার MRND নিষিদ্ধ করে। নতুন সংবিধানে জাতি, ধর্ম বা অঞ্চল ভিত্তিক দল নিষিদ্ধ করা হয় এবং MRND এর আদর্শকে অবৈধ ঘোষণা করা হয়। ওয়েলফেয়ার পার্টি বা রেফাহ পার্টিসি ইসলামী রাজনৈতিক দল হিসেবে প্রভাব বিস্তার করছিল। ১৯৮৩ সালে এটি ছোট আকারে শুরু হলেও ১৯৯৫ সালের সাধারণ নির্বাচনে বৃহত্তম রাজনৈতিক দল হয়ে ওঠে এটি। তুর্কি সশস্ত্র বাহিনীর তীব্র চাপ, বিশেষ করে ১৯৯৭ সালের আধুনিক পরবর্তী অভ্যুত্থানের সময় দলের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন প্রেসিডেন্ট নেকমেত্তিন এরবাকানকে ক্ষমতাচ্যুত করা হয়। ১৯৯৮ সালে ধর্মনিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগে তুরস্কের সাংবিধানিক আদালত দলটিকে নিষিদ্ধ করে। পরবর্তীতে রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে এর উত্তরসূরি AKP ক্ষমতায় আসে। ইরাক আক্রমণের পরপরই মার্কিন নেতৃত্বাধীন অস্থায়ী কোয়ালিশন কর্তৃপক্ষ সাদ্দাম হোসেনের বাথ পার্টিকে নিষিদ্ধ করে। ইরাকের সর্বগ্রাসী শাসন ব্যবস্থা এবং যুদ্ধাপরাধের অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ডিবাথিফিকেশন নীতির আওতায় দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ ও সদস্যদের সরিয়ে দেওয়া হয়। ২০০৫ সালে ইরাকি সংবিধান বাথ পার্টির রাজনৈতিক জীবনে প্রত্যাবর্তন নিষিদ্ধ করে। বাথ সমর্থিত কিছু গোষ্ঠী এখনও প্রধানত সিরিয়া বা জর্ডান থেকে নির্বাসনে কাজ করে, কিন্তু তাদের কোনো আনুষ্ঠানিক ক্ষমতা নেই। তামিল রাষ্ট্র গঠনের লক্ষ্যে গৃহযুদ্ধ চালানো LTTE-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে শ্রীলঙ্কা সরকার। LTTE প্রায় ৩ দশক ধরে দেশটির সরকারের বিরুদ্ধে এক নৃশংস গৃহযুদ্ধ চালিয়েছে। দলটির লক্ষ্য ছিল শ্রীলঙ্কার উত্তর ও পূর্বে একটি স্বাধীন তামিল রাষ্ট্র তৈরি করা। এখন দলের প্রতীক ও আদর্শ প্রচার নিষিদ্ধ এবং আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময় অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। গত বছর আওয়ামী লীগ সরকার তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে এবং এর রাজনৈতিক নিবন্ধন বাতিল করে। এর আগে ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে অনেক শীর্ষ জামায়াত নেতাকে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্বাধীনতার পরে ১৯৭২ সালে সব ধরনের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। তার আওতায় জামায়াত ইসলামীকেও প্রথমবারের মতো নিষিদ্ধ করা হয়। পরে ১৯৭৯ সালে জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে ধর্মীয় রাজনৈতিক দলগুলিকে আবার অনুমতি দেন। এর মাধ্যমে দলটি আবার বৈধতা পায়, কিন্তু ২০১৩ সালে এটি দ্বিতীয়বারের মতো নিষিদ্ধের মুখোমুখি হয়। আর ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।